আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য। আমার ভিডিওটা ফার্স্ট দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। কারণ ভাই আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি, তাই আপনাদের জন্য দোয়া ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। দেখেন আজকে আমি এখান থেকে যাচ্ছি, তো রাস্তারই সাইডে এই কচু ক্ষেতটা চাষ করছে। তো আমি চিন্তা করলাম যে এই কচু ক্ষেতটা যে চাষ করছে এটা কি জাত, এবং এই জমিন যেটা চাষ, এই জমিন যে চাষ করছে তার সাথে আমরা কথা বলবো। তো পরবর্তীতে আগে আমি কিছু কথাগুলো বলি, আপনারা শোনেন মনোযোগ দিয়ে। দেখেন এটা একটা নাটোরের একটা জাত, এটা কিন্তু কপালে তিলা নাই, ঠিক আছে? এটা নাটোরের একটা জাত, অথচ তাদের মুখ থেকে শুনবেন না এটা কি জাত, ঠিক আছে? তারা আসলে ভুল জগতে আছে। 10 বছর ধরে কিন্তু এই জিনিসটা চাষ করতেছে যারা, এটা কিন্তু লতি হয় না, কাঠ হয়। আর দেখেন অসম্ভব কিন্তু আপনার দেখেন চারা হইছে, তারা কিন্তু পয় পরিষ্কার নাই। এই চারায় দেখেন ওই লতি কতটুক হয়, এক বিলাস তো হয়েই এত চারা হয়ে যায়। দেখেন এই শুধু চারা, তারা উদ্দেশ্য হলে শাক, স্থানীয় বাজারে শাক বিক্রি করে, আর হালকা পাতলা কিছু লতি কাটে, আর মনে করেন বছর শেষে কাঠ বিক্রি করে। আচ্ছা, এইরকম চাষ যদি কোনো কৃষক করে, আপনি মনে করেন কি সে সফলতা পাবে? কখনোই না। কারণ কচু চাষ করা মানে লতি বিক্রি করা, আর লতি বিক্রি করিয়া যদি আপনি ভালো না হইতে পারেন, তাহলে শাক বেচতে ভাই কয় টাকা ইনকাম করবেন? কয় টাকা খরচা করছেন আর কয় টাকা ইনকাম করবেন ভাই? তার সে পরিশ্রম হিসাবে আপনার পারিশ্রমিক হবে না, কারণ আপনার কামলা হিসাবে সেই দাম হবে না ভাই। শাক বেচলে কয় টাকা, কয় মোটা শাক কাটবেন প্রতিদিন? কাইটিয়া কয় টাকা বেচতে পারবেন? এক মোটা শাক তো 50 টাকা বিক্রি করতে পারবেন না, সর্বোচ্চ 10 টাকা, 5 টাকা, এর বেশি পারবেন না। কিন্তু আপনার লতি তেলে টাকা। এই কারণেই বলি ভাই, ভালো জাত চিনা বুঝা যদি আপনার রোপণ করতে পারেন আপনার ক্ষেতে, তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। আর নাহলে কখনোই সফলতা, মুখ তো দূরে থাকুক, আপনি কখনোই দেখবেন লসের ভাগিদার হইতেই থাকবেন। এই কারণেই বলি ভাই, ভালো একজন ছোট কৃষক হোক সে বাংলাদেশের, আমি একজন ছোট কৃষক ভাই বাংলাদেশের, এই কারণে বলি ভাই আমার কাছ থেকে যদি বাড়ির লতিরাজ এক চারা নিতে পারেন, যশোরের লতিরাজ, নাটোর, আর এই যে বাজে বুঝে জাত আছে, এই জাত আমার কাছে নাই, তবে হেরা চাষ করছে, এদের দেশ থেকে আইনা চাষ করে, ঠিক আছে? আসলে ভাই ভালো জাত চিনা যদি আপনি সংগ্রহ করেন, তাহলে আপনি অবশ্যই আবারও লাভবান হতে পারবেন। আমি কথা কিন্তু বারে বারে বলতে আছি, কারণ আপনাদের সুবিধা ক্ষেত্রে ভাই, আমি আল্লাহর রহমতে সফলতার মুখ পাইছি চাষ করে, কচু চাষ করে, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না। দেখেন এখানে কিন্তু 1 বিঘা আছে, এই যে ক্ষেতটা আমি দেখা যাচ্ছে কিন্তু 1 বিঘার ক্ষেত, ঠিক আছে? এই 1 বিঘার ক্ষেতে এরা শুধু এই জাতটাই চাষ করছে, ঠিক আছে? তো এরা চাষ করে কিন্তু সফলতার মুখ কখনোই পায় না, আর পাবেও না। যারা যে চাষ করছে তাদের মুখ থেকে শুনুন তারা কি জাত চাষ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাড়ি কোথায় ভাই? নেত্রকোনা। আপনারা এখন থাকেন কোথায়? তাকিলো গাজীপুর হার কেন দেখেছিলাম। ডেগারসালা। আচ্ছা, আপনারা এই যে জাতটা চাষ করছেন, এই জাতের নাম কি কচু গাছের? নারকেলি কচু। নারকেলি কচু। আচ্ছা, এটা লতি হয় কিরকম? এটা কি লতির জন্য লাগাইছেন, না শুধু শাক খাওয়ার জন্য লাগাইছেন, না কাঠ খাওয়ার জন্য? লতি কম হয় না, এই কচু কাঠ বড় হয়, আর আপনার চারা যেগুলো কচু এটা আমরা শাক কাটি। শাক কাটেন আপনারা এখানে স্থানীয় এই বাজারে বিক্রি করেন নাকি? এই জায়গায় বিক্রি করি। আসলে বাংলাদেশে আমরা যে বলি যে কৃষক, আমরা যারা সাধারণ কৃষকরা আছি যারা বলি যে বাংলাদেশ 4-5টা জাত, দেখেন এটা হেরা বলে নারকেলি জাত, এখানে অরিজিনাল ভাবে এটা একটা নাটোর। এটা এটার নাম হইলে নাটোর, কিন্তু তারা জানে না, তারপরে বলছে নারকেলি কচু, ঠিক আছে? এটা শাকও হয়, গাছও হয়, কিন্তু লতি কম হয়। আসলে এরা জানে না বিদে এই কথাটা বলছে। আসলে আমি দীর্ঘদিন এই চাষ করে আইছি, আমি জানি এটা হলে নাটোর। এটা লতি তেমন হবে না, খালি চারা হবে, আর প্লাস কাঠ হবে, বড় বড় কাঠ। 6 মাস 7 মাস 8 মাস পর কাঠ বিক্রি করবেন নাকি ভাই? হ্যাঁ। তাহলে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এখনো প্রতারণার ফাঁদে পড়ে আছে, কিন্তু অনেকেই জানে না যে এইটা কি চাষ করতেছি, এবং কি তারা কি যে পরিশ্রম করে কচু খাতে, এই হিসাবে কিন্তু তার পারিশ্রমিক হয় না। হয় ভাই? না না, হ্যাঁ হয় না। আসলে এইখানে কিন্তু আমরা বড় ধরনের ভুল করতেছি। কারণ কি জানেন, আমরা যে জিনিস চাষ করতেছি ওই জিনিসটার জাত জানি না, ভাও বুঝি না, কিছু না, কিন্তু যাটা চাষ করি কিন্তু পরিশ্রম হিসাবে আমরা পারিশ্রমিক পাই না। এই কারণে বলি ভাই, ভালো জাত চিনুন। ভালো জাত চিনে যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন নাকি ভাই? হ্যাঁ। কিন্তু এরা জানে না বিদে এরা বলে নারকেলি কচু। আসলে নারকেলি কচু বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের 4-5টা জাত, একটা নাটোর, একটা যশোরের লতিরাজ, একটা বাড়ির লতিরাজ এক, আর একটা হলে পানি কচু।
ঠিক আছে, আর একটা আছে দুধমান কচু। হ্যাঁ, আর একটা আছে আপনার যেগুলো ওই সচরাচর গ্রামে যেগুলো হয় বুন্ন কচু এরকম। তা বুন্ন কচুর নাম তো তালিকায় আসে না, আসে যেটা গ্রামের কচু বুন্ন। হ্যাঁ বলেন। কচু হইলে আপনার এটা সুন্নাত, এটা কচু হবে না। হ্যাঁ, সুন্নাত করলে মরে যায়। এটা পানি রিজর্ম, পানি কচু। এটার পানি এটা নাটোর জাত, নাটোরের জাত পানিতে হয়। ঠিক আছে, নাটোরের জাত আর যশোরের লতিরাজটা যে বলা হয় ওগুলো পানিতে হয়, আর বাড়ির লতিরাজ এক পানিতেও হয় শুকনায়ও হয়। ঠিক আছে, এটা আমরা অনেকেই জানি না। যেরকম গাড়ি কচু আপনার পানিতে দিলে পয়সা যাবে গোড়া, আর তো শুকনায় ও এই যে কচুর মুহি যে কচুগুলা বলা হয় ওগুলা কিন্তু অনেকগুলা কচু আলুর মতো ধরে, ঠিক না? ওগুলা কিন্তু শুকনাই লাগানো হয়, ওগুলা কিন্তু পানিতে লাগানো যাবে না। এই জন্য বলি ভাই, আমরা যারা সাধারণ কৃষক আছি এরা আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার চারা সংগ্রহ করে খেতে রোপণ করতে হবে। আসলে আপনারা এখন বর্তমানে যে এই কতদিন ধরে দীর্ঘদিন চাষ করতেছেন? আজকে 10 বছর। হ্যাঁ, 10 বছর। 10 বছর। 10 বছর এই নারকেলি কচু চাষ করে দিতে আছেন। আসলে এটা কাকা নারকেলি কচু, এটা হলো নাটোর একটা জাত। এটা হয়তো আপনারা নাম জানেন না, 10 বছর ধরে চাষ করেন থাকেন মানুষ। আনছিলাম দিছুন আমার দেশ থেকে, মোহনগঞ্জ থেকে। নেত্রকোনা মোহনগঞ্জ থেকে। এটার নামই নারকেলি কচু, কিন্তু ওরা অরিজিনাল ভাবে নাটোরের একটা জাত। ঠিক আছে, আমরা হয়তো গাছ নিয়ে গবেষণা করে অথচ তারা নামই জানে না। তা আমি আসার পরে দেখলাম যে এটা আসলে নারকেলি কচু না, নারকেলি কচু আলাদা ভাবে, কিন্তু তাদের হিসাবে তাদের এলাকায় নাম দিয়েছে নারকেলি কচু নাকি। তারা এই জাতটা নামই চেনে, প্রচারণা হয় ওইটাই প্রচারণা। হ্যাঁ, আসলে আপনারা যারা বাংলাদেশে আমার কাছ থেকে চারা নেন, আমার কাছ থেকে চারা নিয়ে মানুষ বিদেশেও গেছে, 4-5টা রাষ্ট্রে গেছে। আর আমি বাংলাদেশে সর্বোচ্চ হোম ডেলিভারি দিয়ে থাকি। লতি কচু বাড়ির এক, আর একটা আছে যশোরের লতিরাজ। তা আজকে এখান থেকে যাইতে আসি, তো একটা ক্ষেত দেখলাম। ক্ষেত দেখার পরে এখানে আসছে, আসার পরে এই দুই ভাইয়ের সাথে পরিচয়। তারা চাষ করে 10 বছর ধরে নারকেলি কচু। আসলে নারকেলি কচু আছে, কিন্তু নারকেলি কচু এটা না। ঠিক আছে, নাটোরের একটা জাত, পানিতে হয়, বছর শেষে কাঠ বিক্রি করে, এবং প্লাস হালকা পাতলা লতি হয়, আর খালি বলে এক এক দেশে এক এক ভাষা বলে। ঠিক আছে, তা আমরা বলি চারা। চারাগুলা তারা শাকও বেচে আর বছর শেষে কাঠ বেচে। এই হিসাবে তাদের যে পরিশ্রম করে তা হিসাবে কিন্তু পারিশ্রমিক পান না, পান না। তো কথা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যদি আপনার লতি কচু বাড়ির এক, সর্বোচ্চ বাংলাদেশের বৃহত্তম একটি জাত যদি নিতে চান তো আমার কাছে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।